Hi guys, welcome back to my channel Kitchen Inside. আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি। জলের সঠিক মাপসহ ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে বানাবেন সেই টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি সোনা মুগ ডাল। এবার সোনা মুগ ডালকে আমি ফ্রাই করে নেব। এখানে আমি সামান্য অয়েল ব্যবহার করেছি। অয়েল দিয়ে সোনা মুগ ডালকে ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবং এখানে একটি ছোট্ট টিপস, অবশ্যই আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ডালটা ফ্রাই করে নেবেন। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নেওয়া, এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্রাই করা ডাল। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। জল অ্যাড করে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল চেঞ্জ করে আমি ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসবে। তো ভালো করে আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার আমি একে 6 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। তো 6 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখুন ডাল কি সুন্দর ভিজে গিয়েছে। এবার আমি একটু স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব এবং ড্রাই করে নেব। এবার খিচুড়ির জন্য অন্যতম উপকরণ আমি এখানে অ্যাড করে দিলাম একটি মিক্সিং বোলে। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এবার গোবিন্দভোগ চালকেও আমি খুব ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নেব, 3 থেকে 4 বার চেঞ্জ করে জল। জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে আমি ঠিক একইভাবে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে জল ছেঁকে নিয়ে ডাল এবং চালকে ভালোভাবে ড্রাই করে নেব। এবার একটি প্যানে আমি তেল গরম করে নেব। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিশমিশ এবং কাজু। কাজু কিশমিশকে হালকা করে আমি ফ্রাই করে নেব। অবশ্যই যখন আপনারা কাজু কিশমিশ ফ্রাই করবেন, কখনোই কিন্তু হাই হিটে ফ্রাই করবেন না। এবার আমি ট্রান্সফার করে নেব। ঠিক একই তেলে আমি অ্যাড করে দিলাম শুকনো লঙ্কাকে 1/2 করে কেটে আমি অ্যাড করে দিলাম এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এবার ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করা আদা। গ্রেট করা আদাকেও আমি লো ফ্লেমে হালকা করে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দেব যে ভালোভাবে জল ঝরিয়ে রাখা এবং ড্রাই করে নেওয়া চাল এবং ডালকে অ্যাড করে দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই এই টিপসটা কিন্তু আপনারা ফলো করবেন আর অনবরত নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করতে হবে। তো এক্ষেত্রে চাল ডাল যত ভালোভাবে ফ্রাই হবে তো ভুনা খিচুড়ি ততটাই ঝরঝরে হবে। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। এবার আমি অ্যাড করে দিলাম রাফলি চপ করা টমেটো। টমেটো অ্যাড করে দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম চাল এবং ডালের সাথে। এবার আমি অ্যাড করে দিলাম শুকনো কোকোনাট পাউডার, মানে ড্রাই কোকোনাট পাউডার বা নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। এবার অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো।
হলুদ জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। মেশানোর পরও আমি 1 মিনিটের জন্য আমি ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে অবশ্যই মাছ বরাবর আমি চিড়ে নিয়েছি। এবার অ্যাড করে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা কাজু এবং কিশমিশ। এবার অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন, অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। এবার জলের মাপ, এখানে আমি নিয়েছিলাম চাল 200 গ্রাম এবং ডাল 200 গ্রাম নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি এখানে জল অ্যাড করেছি 350 ml জল আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই আপনারা এই টিপসটা কিন্তু ফলো করবেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য লবণ এবং চিনি। চিনি এবং লবণ অ্যাড করে আরও একবার ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। পুরো জলটা আমি একবারে দিইনি। এবার আমি অ্যাড করে দিলাম গরম মশলা এবং গরম মশলাও ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। এবার একটি কভারের সাহায্যে প্যানকে কভার করে কুক হতে দেব। এবার কুক হওয়ার পরে মাঝ টাইমে আমি ওপেন করে নিয়ে দেখে নিয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জল আমাদের পুরোপুরি ড্রাই হয়নি। তো এই সময় আমরা অবশ্যই আরও একবার ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে আবার আমরা প্যানকে কভার করে কুক হতে দেব, যে বাকি জলটাও যেন আমাদের পুরোপুরি ড্রাই হয়ে যায়, ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো দেখুন এসব আমাদের জল পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে এবং আমাদের খিচুড়ি ভুনা খিচুড়িও ঝরঝরে হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিলাম ঘি। ঘি অ্যাড করে আমি প্যানকে কভার করে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, অবশ্যই ফ্লেম অফ করে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি এবং অবশ্যই এই টিপসগুলো ফলো করে আপনার বাড়িতে যদি বানান ঠিক এরকম ঝরঝরে ভুনি খিচুড়ি রেডি হবে। তো ভুনি খিচুড়ির সাথে আমি এখানে সার্ভ করেছি আলুর দম, এবং ডিমের অমলেটের সাথে আমি ভুনি খিচুড়ি সার্ভ করেছি। অবশ্যই খিচুড়িটা এখন আমি পুরোপুরি যেহেতু নিরামিষ করেছি, আপনারা চাইলে নিরামিষ আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন বা যে কোনো নিরামিষ যা পনির হোক যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটির ইনগ্রেডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।